আমার সামনে এতগুলো টেস্টি টেস্টি খাবার রাখা আছে কেন? বলছি সব বলছি। তার আগে বলে হাই এভরিওয়ান, আমি সানিয়া ফ্রম সানিয়া মেহেন্দি আর্ট। দিনটি ছিল 2 জানুয়ারি। আমি তো পুরো রেডি, আর এইটাই ছিল আমার ফাইনাল লুক। আর বোন তো একদমই জানতো না যে আমি ভিডিও করছি। তারপর রিয়াকশনটা দেখো। রাতের বেলা সানস্ক্রিন কে লাগায় ভাই? সাহিদানি অফিসিয়াল লাইভ। আমার মতো তোমরাও কে কে করো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিউট লাগছে। নো মেকআপ লুক। সবাই দেখতে পাবে নো মেকআপ লুক। আসলে ওর গাল কিন্তু পিঙ্ক না, সব হোডা বিউটি, হোডা ন্যাচারাল বিউটি এটা। সো ফাইনালি আমার বোনও রেডি হয়ে গেল 8 ঘন্টা ধরে তেল মারার পর। তারপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আর আমার বোনের নো মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই জানি। এদিকে রাস্তা এতটাই খারাপ যে স্কুটিতে বসেও আমার পেছন ব্যথা হয়ে গেছিল। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম নির্দিষ্ট জায়গায়। আর এদিকে দিদি কাজ করছিল আর জিজু দিদিকে একটু হেল্প করে দিচ্ছিল। আর এত সুন্দর মুহূর্তের ভিডিও আমি না নিয়ে থাকি বা কিভাবে। আর আমরা গেছিলাম কিছু দরকারি কাজের জন্য। আর গিয়ে দেখি আমাদের জন্য এত কিছু আয়োজন করেছে দিদি আর জিজু। আর সত্যি খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। কে করেছে দেখতে হবে না? আমাদের ফুলিদি। হ্যাঁ, আমরা গেছিলাম ফুলিদির বাড়ি। গল্প করার পর ফাইনালি আমরা বাড়ি ফিরছিলাম। আর বাইরে যে কি পরিমাণে ঠান্ডা, যারা কাজ করে বাড়ি ফেরে বা কাজের জন্য বাইরে আসে তারাই বুঝবে। বাইক, সাইকেল বা স্কুটিতে ঠান্ডাটা একটু বেশিই লাগে। আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরাও প্রায় বাড়ির কাছে পৌঁছেই গেলাম। আর ফুলিদি ভালোবেসে পাপার জন্য কিছু খাবার পাঠিয়েছে। পাপার খেয়ে কেমন লাগলো অবশ্যই দেখাবো। এদিকে আমরাও বাড়িতে চলে আসলাম। আর পাপাও কিছু কাজের জন্য বাইরে গেছিল, পাপাও চলে আসলো। আর রিয়াকশনটা দেখেই বুঝতে পারছো পাপার তো খুবই ভালো লেগেছে খাবার। আর সত্যি ফুলিদি খুব টেস্টি খাবার রান্নাও করে এবং আমাদেরকেও খাওয়ায়। থ্যাংক ইউ ফুলিদি। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।